হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তবে আমার হালুয়া খুবই ভালো লাগে। প্রায় সব ধরনেরই হালুয়া আমি খুব পছন্দ করি। তো আজকে নিজের জন্য আমি বাড়িতে বানিয়েছিলাম গাজরের হালুয়া। তো রোজকার মতো আজও ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করি। তো চলো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি 3 থেকে 4টে গাজর নিয়েছিলাম আর গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এখন একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি দিলাম। তো ঘিটা এখন গরম হয়েছে, তাই আমি ঘিয়ের মধ্যে প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ফ্রাই করে নেব। তো প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে কাজু আর কিছুটা পরিমাণে কিশমিশ দিয়েছি। তো কিশমিশটা আর কাজুটা আমার রোস্ট করা হয়ে গিয়েছে। তো এখন আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর একই ঘিয়ে আরও কিছুটা পরিমাণে আমি ঘি দিয়েছি, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। তো এখন সেই ঘিয়ের মধ্যে যেই গাজরগুলোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিয়েছি। এখন গাজরটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে ফ্রাই করে নেব। গাজরের সেন্ট যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত, না হলে কিন্তু গাজরের কাঁচা গন্ধ থেকে যাবে, তখন কিন্তু হালুয়াটা একদমই ভালো লাগবে না। তো এখন আমার গাজরটাকে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আর কোনো রকমই কাঁচা গন্ধ নেই, সুন্দর একটা ঘিয়ের সেন্ট ছেড়েছে। তো সেই জন্য এই পর্যায়ে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দিয়ে গাজরটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখানে আমি কিছুক্ষণ ধরে গাজরটাকে কুক করে নেব, যাতে গাজরটা দুধের সঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো গাজরটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বারবার, যাতে গাজরটা ভালো মানে তলাতে ধরে না যায়। এখন এই পর্যায়ে আমি গোটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো তেজপাতা আর একটা এলাচকে ভেঙে দিয়ে দিয়েছি। তো এটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখো দুধটা এখন প্রায় শুষে নিয়েছে গাজরে, কারণ গাজরটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এখানে আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়েছি। দেখো চিনিতেও রস ছেড়েছে, তার জন্য একটু জল জল ভাব চলে এসেছে হালুয়ার মধ্যে। তো এখন আমি হালুয়াটাকে আরও কিছুক্ষণ ধরে কুক করে নেব, একদমই ড্রাই না হওয়া পর্যন্ত। তো সেই জন্য আমি এখানে অনবরত নেড়ে যাচ্ছি, যাতে তলাতে কোনো রকমভাবে হালুয়াটা ধরে না যায়। দেখো প্রায় রসটা ড্রাই হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি আরেকটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি হালুয়ার মধ্যে, যাতে এর খুব সুন্দর একটা স্মেল হয়। তো ঘিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম ঘিটাকে। আর এখন যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম। দেখো হালুয়াটা একদম ড্রাই হয়ে গেছে, খুব সুন্দর রেডি হয়ে গেছে। তোমরা যারা আমারই মতো হালুয়া লাভার আছো, তোমরাও এভাবে একদিন বানিয়ে খেও হালুয়া। আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।